দেখো দেখা যাচ্ছে কিনা, একদম শুরুতে একটু বলো আমাকে দেখা যাচ্ছে কিনা। সমীরণ, রাহুল, অনুশ্রী, চলো এবার বলে দিচ্ছি আমি। অনুশ্রীও বলছো, সৌভিকে বলছো নাকি? দুজনের জন্য একবার বলে দিই আমি। সকলকে শুরুতে একবার জানাই গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। দাঁড়াও, এখানে আমার ক্লাসটা স্টার্ট হলো। চলো স্টার্ট করি আমাদের আজকের এই সেশন। আমরা এর আগে একটা নিয়ে ফেলেছি, আমি যখনই নিই আমরা এরকম লাইভে 2-3টে পরপরই নিই। আমার অডিও ভিডিও আশা করছি ক্লিয়ার, সকলে জয়েন করেনি হয়তো করে যাবে আস্তে আস্তে, বা পরে রেকর্ড ক্লাস দেখে নেবে। আমাদের এটা হচ্ছে আমাদের 51তম পর্ব, টপ 5 সেশন। কি এই টপ 5? আমার কাছে বিপুল পরিমাণ কোয়েশ্চেনের যে ভান্ডার আছে সেখান থেকে বাছাই করা 5টা করে কোয়েশ্চেন নিয়ে আমরা এক একটা সেশন তৈরি করেছি। এর আগে কিন্তু আমরা অলরেডি 51-50খানা সেশন নিয়ে ফেলেছি। আমাদের এর আগে নিয়েছি 49, এখন নিচ্ছি 50, এবং 50 নিয়েছি, এখন নিচ্ছি 51, এবং এরপরে 52তম সেশন নেবো। এগুলো খুব মন দিয়ে করবে এবং খাতায় টুকে নেবে, এগুলো কিন্তু সব তোমাদের জন্য কিন্তু ভীষণ প্রয়োজনীয়। যদি কেউ এর প্রিভিয়াস ক্লাস দেখতে চাও, দেখবে এখানে একটা প্লে লিস্টে একটা ফোল্ডার আছে, টপ কোয়েশ্চেন অন ম্যাথ, টপ কোয়েশ্চেন অন ম্যাথ বাই অভিষেক বোস স্যার, তুমি গিয়ে দেখতে পারো সেখানে। আমাদের এটা 51তম পর্ব। শুরু করেই দেখে নিই আজকের সেশন এখানে কি আছে। এটা আমাদের আগের সেশনে হোমওয়ার্ক ছিল, আমরা পরে দেখে নেব। তার আগে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। বলছে এইচসিএফ নির্ণয় করো। তো ভাই কি করি বলো তো ভাই, কিছু করার নেই গো এখন। দেখো আমাকে বলছে এইচসিএফ, তাহলে এইচসিএফ কার কার বলছে? বলছে 3.0 মানে 3, 1.2 মানে 12/10, এবং 0.06 মানে 6/100। এবার মনে রাখবে এগুলোকে কাটাকাটি করে একদম সব থেকে ছোট জায়গায় চলে যাবে, মানে 3 মানে 3/1, 12/10কে 2 দিয়ে কাটলে হয় 6/5, এবং এটাকে হয় 3/50। আমাকে বলেছে তুমি এইচসিএফ বার করো। এইচসিএফ মানে মনে রাখবে ওপরগুলোর এইচসিএফ, তাহলে এইচসিএফ অফ 3, 6 আর 3, আর নিচের গুলোর মনে রাখবে এলসিএম, তাহলে এলসিএম অফ 1, 5 এবং 50। তাহলে ওপরগুলোর এইচসিএফ কত হবে? মনে রাখবে ওপরগুলো 3, 6 আর 3 কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3। আর নিচের গুলোর লসাগু 1, 5 আর 50-এর লসাগু 50, তাহলে উত্তর হবে 3/50। এবার এটাকে আমরা কোন উত্তরে নিয়ে যাব? সব থেকে সহজ উপায় ওপর নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে উপরে হয়ে গেল 6, নিচে হয়ে গেল 100, আমরা উত্তরে বলবো 0.06। দেখো তো বুঝতে কিনা। তাহলে বিশ্বজিৎটা ভুল হয়েছিল। বলো সমীরণ, কান্নাকাটি করছো কেন? লাইভ ক্লাসে যারা আছো তারা ক্লাসটাকে লাইক করে দিও একটা করে। যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে লাইক করে দিও। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা এটা পরে আসবো, নেক্সট। এ পার্সন এ সেলস এ ট্যাবলেট কস্টিং 2000 টু এ পার্সন বি অ্যান্ড আর্ন এ প্রফিট 6%। তাহলে এ বি এর কাছে কিছু একটা বিক্রি করলো যাতে 6% লাভ করলো। বি আবার কি করলো? বি আবার সি এর কাছে 5% ক্ষতিতে বিক্রি করলো। ও যে বি আলটিমেট কত টাকায় বিক্রি করেছে? সহজভাবে ভাবি, প্রথমে জিনিসটার দাম ছিল 2000 টাকা, তার উপর 6% লাভ করেছে মানে 106/100। তাহলে এই টাকাটা কে পে করেছে? এই টাকাটা বি পে করেছে। বি আবার এর উপরে 5% ক্ষতি করেছে মানে 95/100। তাহলে এই টাকাটা আলটিমেটলি বি পেয়েছে। টাকাটার পরিমাণটা কত দেখে নি একটু। এই ডবল শূন্য কেটে গেল। আচ্ছা 20 দিয়ে কাটলে এদিকে হয় 5, 5 দিয়ে কাটলে হয় 19, তার মানে 106 ইন্টু 19, 6 19-এ 114, হাতে 11, হাতে 1, 19-এর 1-এ 20, বলবো 2014। ক্লিয়ার? 2014 সালে কে কে মাধ্যমিক দিয়েছো বা কে কে উচ্চ মাধ্যমিক দিয়েছো বলবে আমাকে। যারা রেকর্ড ক্লাস করছো তারাও পরে একবার কমেন্টে উত্তর দেবে। এই সালে কারা মাধ্যমিক দিয়েছো, কারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, বা কারা গ্রাজুয়েশন পাস করেছো। চলে আসি পরবর্তী প্রশ্ন। বলছে এ কন্ট্রাক্টর আন্ডারটুক টু ফিনিশ এ সার্টেন ওয়ার্ক। এই যে টাইপের অঙ্কগুলো আমরা আগেই বসিয়ে নেব। M1 D1 বাই W1 ইকুয়াল টু
M2D2 বাই W2। বিশ্বজিতের 2016 মাধ্যমিক, টপাই 2014 এইচএস। আচ্ছা, যারা পরে রেকর্ড দেখবে তারা এটা কমেন্টে জানাবে। আমাকে বলছে কোনো একটা কন্ট্রাক্টর ঠিক করলো যে ভাই আমি 124 দিনের মধ্যে কাজ শেষ করে দেবো, 120 জনকে নিযুক্ত করলো। তাহলে 120 জন শুরু থেকে কাজ করছে। কন্ট্রাক্টর দেখলো 64 দিন পর কতটা কাজ হয়েছে, 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে আর কতটা কাজ বাকি আছে? বলবো স্যার 3 ভাগের 1 ভাগ বাকি আছে। আর দিন সংখ্যা কত বাকি আছে? মোট দিন ছিল 124 দিন, কন্ট্রাক্ট ছিল 124 দিনের, 64 দিন পার করে গেছে, তাহলে আর 60 দিন বেঁচে আছে। আমি দেখবো ওই 60 দিনের মধ্যে বাকি কাজটা করতে গেলে কতজন লোকের প্রয়োজন, ক্যালকুলেশন করব। এই 3 কাটবে, এই 60 দিয়ে কাটলে এটা দুবার যাবে, এই 2 দিয়ে 2 কাটবে। তার মানে আমি বলবো বাকি কাজটা টাইম মতন শেষ করতে গেলে 64 জন লোক এনাফ। তাহলে 120 জন লোককে লাগানো হয়েছিল, 64 জন লোক এনাফ। তাহলে কজন লোক বাদ যাবে? বলবো 56 জন লোককে বাদ দেওয়া হবে। সৌমেনের 2020-তে মাধ্যমিক, বাহ ও তো অনেক ছোট তো। সৌভিক জন্মেছ। নেক্সট বলছে প্রাইস অফ এ কমোডিটি, কোনো একটা জিনিসের দাম 6 টাকা থেকে বেড়ে 7.5 টাকা হয়ে গেল। যদি এক্সপেন্ডিচার না বাড়াতে হয় তাহলে কনজাম্পশন কতটা কমাতে হবে? তাহলে পার কেজির দাম 6 টাকা থেকে বেড়ে 7.5 টাকা হলো। তাহলে এটা হচ্ছে পূর্বে, এটা হচ্ছে পরবর্তী সময়। তাহলে দাম কি হলো? দাম হলো 6 টাকা থেকে বেড়ে 7.5 টাকা। তাহলে পয়েন্ট তুলো, শূন্য নিয়ে আসো, 15 দিয়ে কাটলে 4:5। তাহলে কনজাম্পশন বা ব্যবহার বা পরিমাণের রেশিও হয়ে যাবে উল্টে গিয়ে 5:4। মানে যদি আগে 5 কেজি ব্যবহার করা হতো তাহলে এখন 4 কেজি ব্যবহার করতে হবে। তাহলে আমি বলবো 5 কেজি থেকে 1 কেজি কমাতে হবে, বা আমি এটাকে 100ই নিয়ে যাব, যে আগে ভাববো যে আগে ওই ব্যক্তি 100 কেজি ব্যবহার করতো, তাহলে 5 মানে 100, 20 গুণ। তাহলে 4 মানে 4 20 80। তার মানে আগে যদি সে 100 কেজি ব্যবহার করে তাহলে এখন 80 কেজি ব্যবহার করবে। মানে কতটা ব্যবহার কমাবে? বলবো 20% ব্যবহার কমাতে হবে। ফাইন। আচ্ছা, আগের সিরিজে একটা হোমওয়ার্ক ছিল, চলো দেখে নি। আচ্ছা, এটাকে সমাধান করতে বলেছে, এক্স ওয়াই এর মান বার করতে বলেছে। তুমি প্রথমে এইটা থেকে দেখো তো বাদিকে 111 কমন যাবে কিনা। তাহলে কি পড়ে থাকবে? বলবো 9x প্লাস 8y ইকুয়াল টু, এদিকে হবে 111 ইন্টু 111 কবার যায়? 111 দ্বারা আমি সাইড একটু রাফ করে দেখে নি, 1332 কে যদি 111 দিয়ে ভাগ করি তাহলে 111 একে 111 দুবার 12 বার যায়। তাহলে এখান থেকে আমরা এখান থেকে এটা কেটে দিয়ে বলতেই পারি যে 9x প্লাস 8y ইকুয়াল টু 12। আর পরের সেটটা থেকে যদি 111 কমন নিই তাহলে পড়ে থাকে 8x প্লাস 9y, আর এখানে 111 ইন্টু 5। তাহলে এখান থেকে কেটে দিয়ে আমরা এটা বলতেই পারি। তো আমাকে x আর y তো বার করতে হবে। তাহলে আমরা y কে আগে কাটি। আমরা এটাকে 9 দিয়ে গুণ করি, এটাকে 8 দিয়ে গুণ করি, দেখি কি হয়। তাহলে 9 দিয়ে গুণ করলে 9 আর 9x গুণ করলে কত হয়? বলবো 9 9 81। তাহলে 81x প্লাস 8 নং 72y ইকুয়াল টু 9 12 108। আর 8 দিয়ে গুণ করলে হয় 8 8 64x প্লাস 8 নং 72y ইকুয়াল টু 5 8 40। দুটোকে মাইনাস করে দাও, দেখো এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে 64 আর 10 74 আর 74 আর ওদিকে হচ্ছে 7। তাহলে 17x ইকুয়াল টু 68। তাহলে x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কত বলবো? বলবো x ইকুয়াল টু 17 দিয়ে ভাগ করো 4। তাহলে x এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখান থেকে 4। তাহলে x এর মানটা যদি 4 পাই তাহলে এইখানে পুট করো। তাহলে 4 ইন্টু 8, 4 8 32x প্লাস 9y ইকুয়াল টু 5। তাহলে এই 32x কেন জানো? ওয়েট, আমি আরেকবার করছি। 4 ওই 8x এর জায়গায় পুট করো। তাহলে এই 4 যদি পুট করো এখানে গিয়ে, তাহলে 4 8 32 প্লাস 9y ইকুয়াল টু 5, 9y ইকুয়াল টু -27, y ইকুয়াল টু -3।
তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম, পুট করলেই মান বেরিয়ে যাবে। এক্স এর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার মানে -3 এর স্কোয়ার। তাহলে 4 4 16, -3 3 9, উত্তর বলবো 7। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, এই যে অঙ্কটা করলাম আমি আমি তোমাদের তো কথা দিয়েছিলাম না যে আমি আমি পড়ে দেবো কারা কারা উত্তর করেছে। আগেরটায় কমেন্ট করেছিল তপাই, থ্যাংক ইউ তপাই, সৌভিক, অনুশ্রী এবং সৌভিক। মাত্র 3জন কমেন্ট করেছিল, তপাই, অনুশ্রী, সৌভিক। একটু খারাপ লাগলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ও হতেই পারে নাকি। আরে আমি খাটবো তো কি আছে, তোমরা কমেন্ট নাই করতে পারো, কি তাতে এসে গেল। তোমাদের কমেন্ট করতে এমন হতে পারে যে কমেন্ট করতে তোমাদের 15 সেকেন্ড সময় লাগবে, কি সমস্যা। এরপরে দেখা যাবে আমারও কোনদিন শরীর খারাপ হলো, জ্বর হলো, আমি বলবো ঠিক আছে থাক, রেস্ট নিই, শরীরকে আগে দেখতে হবে। ঠিক তো? চলো, তপাই, সৌভিক, অনুশ্রী, থ্যাংক ইউ। আচ্ছা, এটা থাকবে এই সেশনের হোমওয়ার্ক। আমরা এর আলোচনাটা পরের সেশনে আসছি। 5 মিনিটের একটা বিরতি থাকবে, তোমার সাথে দেখা হবে ঠিক 5 মিনিট বাদে। এটার উত্তর কমেন্ট সেকশনে দিও, আমি পরের ক্লাস করতে করতে এই সেশনের কমেন্ট সেকশনটা পড়ে দেবো। আর পরের ক্লাসটা পাবো কোথায় দেখবে, লাইভ চ্যাটে ওপরে লিঙ্ক দেওয়া আছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন কেউ হলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো অভিষেক স্যার ম্যাথ বলে, আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে, যারা অলরেডি রেকর্ড ভার্সন হিসেবে রয়ে গেছে তোমরা প্রচুর ক্লাস পাবে। এছাড়া যারা এখানে ক্লাস করছে তাকে বলবো আন একাডেমি লার্নিং অ্যাপ, এর অ্যাপটা ইনস্টল করো ফোনে, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজকে বাংলা করে আমার প্রোফাইল সার্চ করো অভিষেক বোস, আমাকে পেয়ে গেলে ফলো করে নাও আপকামিং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমার যে ফ্রি ক্লাসেস রয়েছে প্রায় 700 তুমি অ্যাক্সেস করতে পারো। কোনো রেফারেল কোড চাইলে এই কোডটা ব্যবহার করবে, এবি ম্যাথ লাইভ। আর এই রেফারেল কোড ব্যবহার করে কেউ যদি সাবস্ক্রিপশন নাও, পেড ক্লাসে আসো, তবে কিন্তু ডিসকাউন্ট পাবে। ফাইন। আমরা রোববার দিন সানডেতে আমি আবার ম্যারাথন নেব, এবং আগামীকাল 1টার সময় লক্ষ্য সিরিজ থাকবে। আর টপ 5 যেমন চলছে তেমন থাকবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ।